সুপ্রিয় শিক্ষার্থী এবং চাকরির প্রত্যাশী, আজকের আমি তোমাদের একটা অভিনব কৌশল শেখাবো। কিভাবে টাইপিং এর করার ক্ষেত্রে বানান অটো কারেক্ট হবে, অর্থাৎ সঠিক বানান আমরা কিভাবে বেছে নিতে পারি বা বানানটা সঠিকভাবে লিখতে পারি। সবাই দেখো, আমি এখন স্ক্রিনে ভুল একটা বাংলাদেশ বানানটা ভুল লিখছি। এল এর পরে হবে, কিন্তু আই দিচ্ছি, ভুল লিখেছি, কিন্তু সঠিক বানানটা দেখো আমাদের স্ক্রিনে ঠিক উপরেই শো করছে। সুতরাং এরকম ভুল বানান লেখার পরেও সঠিক বানানটা স্ক্রিনে শো করবে এবং সেখানে ক্লিক করলেই নিচে অটো কারেক্ট হবে। এই অভিনব কৌশল শেখার জন্য প্লিজ স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে অবশ্যই জানতে পারবে আমি কিভাবে এই জিনিসটা ভুল বানানকে অটো কারেক্ট করছি কিভাবে, সেটা দেখতে পারো, শিখতে পারবা। ওকে, এখন আমি কিছু ভুল বানান এবং সঠিক বানান লিখছি। যেমন হচ্ছে স্ক্রিনে বাংলাদেশ এবং বাংলাদেশ দুটো লিখছি, ওপরেরটা ভুল এবং নিচেরটা সঠিক। এটা আমরা কোনটা ভুল কোনটা সঠিক এটা আমরা অবশ্যই শিখবো। অনুরূপ আরো কিছু শব্দ তোমাদের আমি এখন দেখাচ্ছি। যেমন হচ্ছে ফিজিক্যাল, একটা বানান ভুল একটা সঠিক। সাইকোলজি, একটা সঠিক বানান আর একটা ভুল বানান। ঠিক আছে, তাহলে এই সঠিক বানানটা আমরা কিভাবে চয়েস করব, অর্থাৎ ভুল লেখার ক্ষেত্রে ভুল হয়ে গেলেও আমরা কিভাবে অটো এটা কারেক্ট করব সঠিকটা, সেটা আমরা দেখব। এখন সবাই মনোযোগ সহকারে দেখো। হ্যাঁ, স্ক্রিনে তোমরা দেখো স্টার্ট বাটনে আমার হচ্ছে এখানে কার্সারটা রয়েছে। স্টার্ট বাটনে আমরা প্রথমে ক্লিক করব। তারপরে যে ফিচার বা যে স্ক্রিনে যে আমাদের অপশনগুলো দেখাচ্ছে সেখান থেকে আমরা সেটিং অপশনে গিয়ে দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে সেটিং এ ক্লিক করব। তারপরে আমরা যে দেখব একবার বাম সাইডে বিভিন্ন যে আমাদের যে অপশনগুলো আসছে সেখান থেকে আমরা যে জিনিসটা চয়েস করব সেটা হচ্ছে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ। এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অপশনটা আসছে সেখান থেকে আমরা যে বিষয়টা সিলেক্ট বা ক্লিক করব সেটা হচ্ছে টাইপিং। কার্সার আমার দেখো দেখা যাচ্ছে টাইপিং এর এখানে আছে, ক্লিক করলাম টাইপিং এ। তারপরে আমরা যে অপশনগুলোর দিকে এখান থেকে যেটা বেছে নেব সেটা হচ্ছে শো টেক্সট সাজেশনস হোয়েন টাইপিং অন দা ফিজিক্যাল কিবোর্ড। একেবারে প্রথম অপশনটায় আমরা এটা অফ আছে, আমরা এটা অন করে নেব। ঠিক আছে, কার্সারের দিকে লক্ষ্য করো, অন করে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ার। তারপরে আমরা আরেকটা অপশনের যেটা কারেক্ট করব সেটা হচ্ছে অটো কারেক্ট মিস স্পিল্ড ওয়ার্ডস। এটা ওয়ান অফ আছে, আমরা এটাও কি করে দেবো, অন করে দেবো। অন করে দিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা অন করে দিলাম। এখন আমরা যে বিষয়টা একেবারে সবার উপরে দেখো ডানে কর্নারে হচ্ছে এখানে একটা ক্রস বাটন আছে, ওই যে লাল দেখা যাচ্ছে ক্লোজ বাটন এখানে বা ক্রস। এই ক্লোজ বা ক্রস বাটনে আমরা ক্লিক করে ব্যাকে চলে যাব। ঠিক আছে, ব্যাকে গেলাম। এখন ব্যাকে যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে যে কোনো একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যাব। আমরা আগে যে ফাইলে গিয়েছিলাম আমরা সেই ফাইলে গেছি, তোমরা নতুন যে কোনো ফাইলে গিয়েও এটা প্র্যাকটিস করতে পারো। এখানে আমার কিছু ভুল বানান এবং সঠিক বানান লেখা ছিল। এখন কোনটা ভুল কোনটা সঠিক টাইপিং এ করার ক্ষেত্রে ভুল বানান লিখলেও তোমাকে অটো স্ক্রিনে শো করবে সঠিক বানানটা। ঠিক আছে, সেটার আমরা এখন একটু প্র্যাকটিস দেখব, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। সুতরাং এই দেখো, এখন আমি লেখা শুরু করেছি বাংলাদেশ। আমার দেখো স্ক্রিনে অলরেডি শো করছে বাংলাদেশ বাংলা বিডি। এখন আমার চাহিদা অনুযায়ী লেখা অনুযায়ী যদি বাংলাদেশ লাগে
তাহলে বাংলাদেশের পর ক্লিক করলেই আমার নিচের লেখা বানানটা সঠিক হয়ে যাবে। এখন ধরো আমার লাগবে বাংলাদেশ, তাহলে বাংলাদেশের উপর ক্লিক করে দিচ্ছি। দেখো আমার সঠিক বানানটা নিচে শো করছে বাংলাদেশ। অনুরূপভাবে যদি আমি ফিজিক্যাল বানানটাও যদি আমি লেখার ক্ষেত্রে ভুল লিখে, তাহলেও কিন্তু আমার উপরে অটো শো করছে সঠিক বানানটা। এই যে ফিজিক্যাল, ফিজিক্যালে ক্লিক করলে আমার নিচেরটা সঠিক হয়ে যাবে অটো। কি মজা, তাই না? এই দেখো একেবারে সঠিক হয়ে গেছে। তারপরে নেক্সট দেখো সাইকোলজি। এখন লেখার ক্ষেত্রে যদি তোমার সাইকোলজি বানান ভুল হয়ে যায়, তাহলেও সমস্যা নেই, আমার উপরে শো করবে সঠিক বানানটা। ওই সঠিক বানানটা উপরে আমার শো করছে। এবং এই সাইকোলজি একটা বক্সের ভেতরে দেখো সাইকোলজি সঠিক বানানটা শো করেছে। এটা ক্লিক করলে আমার নিচের বানানটা সঠিক হয়ে যাবে। তো এরকম অভিনব কৌশল, নিত্য নতুন কৌশল, কম্পিউটার, সাধারণ জ্ঞান, বিজ্ঞান, অঙ্ক বা গণিত, ইংলিশ, যে কোনো বিষয় তোমাদের জানার আগ্রহ থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। এবং পুরো ভিডিও আমার ডেসক্রিপশন, আমার ইউটিউব চ্যানেল সেলফ জব স্কুলে গিয়ে